দর্শক, মিডফোর্ড হসপিটালের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা এখানে আসলে বিক্ষোভ মিছিল করছেন। এটা আসলে তাদের পূর্ব নির্ধারিত একটি মিছিল ছিল। আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের আসলে তাদের বিক্ষোভ। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন চাঁদাবাজের বিরুদ্ধে, নেমে আসুন, নেমে পড়ুন চাঁদাবাজের জনগণ, নেমে আসুন, নেমে পড়ুন চাঁদাবাজের বিরুদ্ধে, নেমে আসুন, নেমে পড়ুন। এই আমার ভাই বলল কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই বলল কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। আমার ভাই বলল কেন? যুবদল কঞ্চের বাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল। যুবদল কঞ্চের বাল, আমার ভাইয়ের রক্ত লাল। যুবদল কঞ্চের বাল। আমি এখানে গিয়ে দাঁড়াইছি। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে যুক্ত হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ছাত্র সংসদের বিপ্লবী সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে তাকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা একটু লাইভ বড় করেন, স্পেসটা কম। এটা পরে, এটা পরে। দর্শক, আমরা দেখছি এখানে আসলে অনেকে এসে উপস্থিত হয়েছেন এই দলটির নেতাকর্মীরা। গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ, আপনারা একটু গোল হয়ে দাঁড়ান।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদেরকে স্লোগান দিতে দেখছি। এখন তো স্লোগান চলতেছে, স্লোগানটা শেষ হোক। দর্শক আপনারা দেখছেন স্লোগান দিচ্ছেন তারা। আমরা আসলে তারা যখন কথা বলবেন আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখছেন তাদের স্লোগান। তারা আসলে একটু কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন। আমরা তখন আপনাদেরকে তাদের বক্তব্য শোনানোর চেষ্টা করব। সে পর্যন্ত দেশ সীমান্ত লাইভের সঙ্গেই থাকুন।
গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও চাঁদাবাজের আস্তানা খুনিদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই খুনিদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় 24-এর বাংলায় খুনিদের ঠাঁই নাই দালালি না রাজপথ 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 ক্ষমতা না জনতা 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 ইয়া পোষা সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 ইয়া পোষা সংগ্রাম 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 ক্ষমতা না জনতা 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই বলল কেন আমার ভাই খুন কেন প্রশাসন জবাব চাই পাথর দিয়ে খুন কেন প্রশাসন জবাব চাই দর্শক আমরা আসলে তারা হচ্ছে এখন মিছিল শুরু করবেন, আমরা আসলে তাদের মিছিল আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা দেখছিলেন দেশবন্ধুরা, আমরা হচ্ছে তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ইনশাআল্লাহ জি প্রশ্ন করেন, একসাথে নিয়ে নেন ভাইয়া। আচ্ছা আচ্ছা বলুন। আমরা আসছি মূলত হচ্ছে পরশুদিন যে মিটফোর্ডে যে হত্যাকাণ্ডটা হয়েছে, যুবদল যে হত্যাকাণ্ডটা করছে জনসম্মুখে, সেটার বিরুদ্ধে একটা মানে নিয়ে বেরিয়েছি, মিছিল নিয়ে বেরিয়েছি আমরা। আচ্ছা আমি একদম ক্লিয়ার করি, ঠিক আছে, যে আমি একটা মানুষ যদি ওই ভিডিওটা একবার দেখে, যদি সুস্থ মস্তিষ্কে মানুষ হয়, সে সেকেন্ডবার দেখার সাহস পাবে না। যেমন আমিও সেম, যে প্রথমবার দেখার পরে সেকেন্ডবার দেখার আর সাহস পাইনি। তো যেই মানুষগুলো আর কি এই কাজটা করছে, মানে যুবদলের যে নেতারা মঈন আর যারা আদার্স ওর সাথে যারা ছিল, ওরা যে পাথরটা, যে সামনে এই পাথরটা আছে, তো পাথরটা দিয়ে যেভাবে মারছে, দেখে চলে গেছে। আচ্ছা যাই হোক, ওরা পাথরটা যেভাবে এভাবে মারার পরে এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে ওখানে ওরা, মানে সরি, এখান থেকে আদমরা করে নিয়ে ওখানে রাস্তায় গিয়ে পাথর দিয়ে আবার মারছে। তো এটা হচ্ছে বিএনপির মূলত সব নেতাকর্মী মূলত মানসিক রুগী। তো ওদের মানসিক রুগী বলা যায়, কারণ ওরা যদি মানে নর্মাল মানুষ হইতো, এটা করার মানে চিন্তা করেন একটা মানুষের উপরে কতটা ঘৃণা থাকলে, শুধুমাত্র চালা দেয় নাই, এই জন্য ওরা এখান থেকে আদমরা করে রাস্তায় নিয়ে উলঙ্গ করে সেইখানে আবার পাথর দিয়ে মায়েরা ওর রাস্তার উপর আবার নৃত্য করতেছে। চিন্তা করেন একটা মানুষের উপর কত রাগ থাকলে একটা মানুষ এই কাজটা করে। যাই হোক ভাই, আমি তো ডিরেক্ট বলেই দিলাম, বিএনপি হচ্ছে, এটা আমি অনেকবার বলছি, আমাদের জুলাই অভ্যুত্থান যখন 24-এ আমাদের আন্দোলন শেষ হয়েছিল, তখন আমি বারবার বলছি যে বিএনপিকে বারবার হুঁশিয়ারি করে বলছি, আপনাদের জন্য দেশ স্বাধীন করি নাই, আপনারা মনে করেন না যে আপনাদের জন্য দেশ স্বাধীন করে দিছে, এবার আপনারা ক্ষমতায় আইসা আপনারা স্বৈরাচারী শুরু করবেন। আপনাদেরকে হুঁশিয়ারি করে একটা কথাই বলবো, দেশে আর একটা স্বৈরাচার জাগতে দেওয়া যাবে না। তার জন্য আমাদের যদি আবার রাজপথে নামা লাগে, জুলাই এখনো মারা যায়নি। ওরা তো সহযোগী ছিল আপনাদের। শোনেন আমি বলি ভাইয়া, ওরা দাবি করে কি, যে ওরা আসলে 17 বছরের পরিশ্রমের ফলে ওরা হচ্ছে এই জুলাইয়ের যে আন্দোলনটা সেটা পারছে। তো 17 বছর ওরা পারে নাই কেন? স্টুডেন্ট নামার পরে করতে হইলো বা এইসব বিষয়ে কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে, তো ওরা ক্ষমতায় আসার আগে যে কাজগুলো আওয়ামী লীগ হাইরে করতো, সেই কাজগুলো ওরা ওপেনলি করতেছে। আওয়ামী লীগ যে এইসব খুন কামারি যাই করতো, এগুলো হাইরে করতো, ওরা কি করতেছে, এটা ওপেনলি করতেছে। আচ্ছা এটা তো মাত্র ট্রেলার দেখাইতেছে, আরো তো সামনে বাকি আছে ওদের। ওরা তো ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় দাঁড়ান ভাইয়া, ক্ষমতায় আসার আগেই ওদের এত দৌড়, ওরা মানে ওপেনলি খুন করতেছে। তাহলে ক্ষমতায় আসার পরে কি আপনি জায়গায় দাঁড়ায় আছেন, দাঁড়ান। আপনি কি সরকারের কোনো দায় দেখছেন না? সরকার তো একটা সরকার। আমি শেষ করি ভাইয়া, আমি বিএনপির কথা শেষ করি, সরকার আসতেছি। আমার হচ্ছে এই যে আজকে আপনি আসার একটাই রিজন, আজকে সকাল 8টা থেকে আমি মূলত আপনার শাহবাগে ছিলাম ওইদিকে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 10:30টায় একটা কর্মসূচি দিছিল, তারপরে কোনো একটা ঝামেলার কারণে সেটা স্থগিত হয়ে গেছে। আমাদের সন্ধ্যা 7টার দিকে একটা মশাল মিছিল আছে। তা আপনি একটা কথা, একটা জিনিস চিন্তা করেন, যে যেই দল, মানে আপনি এখানে দাঁড়ায় আছেন, হ্যাঁ আপনাকে যে একটা থাপ্পড় মেরে বলবে না তুই দাঁড়াইছো যে জায়গাটা আমার, চাঁদা দে, চাঁদা দিবেন না, ওই ব্যবসায়ীর মতো আপনাকে মেরে দিয়ে চলে যাবে। শুধু চাঁদা দেওয়ার জন্য একটা মানুষকে কিভাবে খুন করা, মানসিক রুগী। ডিরেক্ট বিএনপি যতগুলা মানে নেতাকর্মী বলেন, ছাত্র দল, যুব দল, ছাত্র দলের একটা পোস্ট দেখছি আপনার কালকে রাত্রিবেলা, যে বলতেছে যে যুব দল মারছে, সেখানে ছাত্র দলের কে জন্য টানতেছে, মানে একই থালার এই পিঠ আর ওই পিঠ। এখন বলতেছে, এখন বলেন সরকারের কোনো দায় দেখছেন না আপনি?
শোনেন, আজ আমি বলতেছি যে আপনি বলেন পুলিশ, আইন প্রশাসন, তারপর সরকার, সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনাদের মানে আইন প্রশাসন অত্যন্ত পরিমাণে নিম্ন পরিমাণের খারাপ, যে আপনাদের মানে একটা মানে চিন্তা করেন যে এক পাবলিক স্পটে একজনকে খুন করা হইতেছে, অথচ আপনারা তার বিরুদ্ধে এখনো স্টেপ নেন নাই। অর্থাৎ 24 ঘন্টার ভিতরে আপনি খুনিকে সেটা জানেন, প্রমাণ আছে, তাহলে ওর 24 ঘন্টার ভিতরে ফাঁসি দিতেছেন কেন? জনসম্মুখে ফাঁসি দেন। বা এই প্রশাসনের মানে বিরুদ্ধে বা পক্ষে আমার কিছুই বলার নাই। এরা মনে করেন একদম ড্যাম হয়ে গেছে, এরা উঠতে পারতেছে না। আচ্ছা আপু, আরেকটা বিষয়,